আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার চীনা হাঁসের খামার নিয়ে। তো যে যেখান থেকে ভিডিও দেখছেন, অবশ্যই ভালো লাগলে আমার পেজে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে থাকবেন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। কন্টিনিউ ভিডিওটা দেখে থাকেন। আমি আমার হাঁসগুলোকে দেখেন যে বন্ধুরা, আমার গাছগুলো আমি যে গাছ দিই দেখেন, গাছগুলো সব খায় সাফ করে দিয়েছে। সবই দিই আমার হাঁসকে। আমি কাঁঠালও দিই, কাঁঠাল দিই, আম দিই। আমি যখন আম খাওয়ার পরে যে কিছু অবশিষ্ট আমের বাকল-টাকল যা কিছু ছিল এগুলো দিয়েছি, খাওয়া খাওয়া শেষ। দেখেন সব জিনিস তারা একদম খায় সাফা করে দেয়। তা আপনি কেন চীনা হাঁস পালন করবেন না? কারণ ওরা সব খাবারই খেয়ে থাকে। আপনি যে আমি এখন ডিমে আসা দান দিয়ে রাখছি, সবগুলা ডিমে আসা হাঁসগুলোকে। তো এইগুলা তো আপনার লাভ দেখে আপনাদেরকে বারবার বলতেছি যে চীনা হাঁসের খামার করলে একটা লাভজনক ব্যবসা। তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিওটা স্কিপ করবেন না সবাই। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলব। ঠিক আছে? এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা অবশ্যই যারা খামার করতেছেন বা করবেন তাদের জন্য। এই চীনা হাঁস সব খাবারই খায়। এদের শরীরে ভিটামিনও মাঝে, মাঝে ঘাটতি হয়। কেন ঘাটতি হয়? আমি আপনাদেরকে বলতেছি। একটা হাঁস যখন ডিম পাড়ে, ডিম পাড়ার পর তার শরীর থেকে কিন্তু এই ডিমটা কিন্তু বের হয় শরীর থেকে। ঠিক না? শরীরে রক্ত, মাংস সবকিছু থেকে কিন্তু ডিমটা হয়। ভিটামিন থেকে হয়। আর শরীরের আপনার সব ঘাটতি অপূর্ণ থাকে কিছু, কিছু। ঠিক আছে? এইজন্য আপনার কি করতে হবে? ওই যখন ওই হাঁসটা ডিম পাড়ার পরে কিন্তু অনেকদিন কুঁচিয়ে থাকে। কুঁচিয়ে থাকার পরে সে খাবারও কিন্তু কম খায়। অনেক খাবার কম খায়। তখন সে বের হয়, অল্প, অল্প খাবার খেয়ে আবার বসে যায়। তখন তার শরীরে যে ঘাটতিটা পূরণ হয় সেটা বাচ্চা যখন বের হয় তখন তার শরীর কিন্তু শুকনা থাকে। ঠিক আছে? কারণ তার সে রেগুলার খাবার নাই, তার রেগুলার কোনো কিছু মানে মেইনটেন্যান্স করে না কোনো কিছু। সে শুধু বসেই ছিল ডিম নিয়ে। তার জন্য আলাদা আপনার ইয়া করবেন, খাদ্য ব্যবস্থা করবেন। একটু ভিটামিন জাতীয় ওষুধ খাওয়াইতে হবে, ভিটামিন খাবার খাওয়াইতে হবে। আবার আপনার ক্যালসিয়ামটা খাওয়াইতে হবে। ঠিক আছে? ক্যালসিয়ামটা খাওয়াইলে আপনার এই হাঁসটা যে বসা ছিল বা শরীর দুর্বল ছিল এগুলা কেটে উঠবে। ঠিক আছে? যে এই বিষয়ে আপনাদেরকে বলতেছিলাম যে কুচ্ছে এবং ডিম ডিম পাড়ার পর কুচ্ছে বসে। এই ২ টা সময় ১ মাস ১৫ দিন বা ২০ দিন ডিম দেয় বা ২৫ দিন ডিম দেয়। আর কুচে বসে ৩০ দিন ৩১ দিন, প্রায় ২ মাসই। এই ২ মাস কিন্তু তার উপর দিয়েও বিশাল একটা দখল চায়। এই দখলটা পূরণ করতে গিয়ে কিন্তু আপনারা তাকে ভিটামিন খাওয়াবেন এবং কি খাওয়াবেন? একটা ক্যালসিয়াম ডোজ করে নিবেন। তারপরে আপনারা একটা কৃমিনাশক করবেন। কৃমিনাশক করার পরে আবার একটা ভিটামিন আবার ক্যালসিয়াম খাওয়াই দিবেন। দেখবেন যে আপনার হাঁস আবার আগের মতো চলে আসবে। শরীরে স্বাস্থ্য চলে আসবে। ঠিক আছে? তো আমরা এখানে কিছু দেশি মুরগি পালন করি। দেশি মুরগিগুলো মাশাআল্লাহ দেখেন খাবার দিচ্ছিলাম, খেয়ে নিচ্ছে সবগুলা মাশাআল্লাহ। আর এইদিকে আমার পুকুরের মধ্যে কিছু দেশি হাঁস আছে। এগুলাকে দেখছিলাম কোথায় কি করে যে সবগুলা পুকুরের মধ্যে আছে। এরা বেশিরভাগই পানির মধ্যে যায়। সারাক্ষণ পানির মধ্যে যায়। সকালবেলা পানিতে নামে, আবার সন্ধ্যায় ওঠে। মানে দেশি হাঁস মানে উপরে তাকেই না একবারে। চীনা হাঁসগুলো মাঝে মধ্যে নামে, মাঝে মধ্যে উঠে ওরে। আর ইদানিং একটু আমি আটকে রেখেছি। আমাদের এলাকায় কিছু ভাইরাস ঢুকে গেছে। এই ভাইরাস ঢোকার কারণে আমার হাঁসগুলো বের করতেছি না। কারণ কোন দিকে কোন ভাইরাস আক্রমণ করে বলা যায় না। এজন্য আমি বের করতেছি না। তো পানির মধ্যে হাঁসগুলো থাকলে আপনার একটা উপকার আছে। আমার পুকুরের মধ্যে দেশি হাঁসগুলো আছে মাশাআল্লাহ, এগুলো কখনো ভাইরাস ধরে না। কারণ ওরা সবসময় পানির মধ্যে থাকে। পানির মধ্যে থাকলে দেখবেন দেশি হাঁসে কখনো ভাইরাস খুব কম ধরে। তবে ওদেরকে টিকা দেওয়া আমার সবগুলো হাঁসকে। টিকা দেওয়ার কারণে ওদেরকে কোনো ভাইরাস অ্যাটাক করতে পারে না। প্লাস পানিতে সবসময় থাকে। পানির মধ্যে যেকোনো হাঁস থাকলে ওদেরকে ভাইরাস সহজে আক্রান্ত করতে পারে না। এই যে আমরা পানিগুলো মাশাআল্লাহ পুকুরের মধ্যে সবসময় এরা পুকুরের মধ্যে সকালে নামলে আবার বিকালে ওঠে। সারাদিন পুকুর থেকে ওঠে না। খাবার-দাবার দেওয়া আছে। খাবার খেয়ে আবার পানিতে নেমে যায়। তো সবাই ভালো থাকবেন। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই পাশে থাকবেন। ভালোবাসা দিয়ে কাছে থাকবেন।